আচ্ছা, ইফেক্ট অফ টেম্পারেচার অন রেট কনস্ট্যান্ট। আমরা একটু ইয়েগুলা দেখব যে রেট কনস্ট্যান্ট যেটা কে, স্মল কে, ওইটার কি অবস্থা, ওইটার ভিতরে আসলে কি আছে। এই কেটাকে this k depends on how many factors and what are the factors. এখন relationship between temperature and rate of reaction আমরা জানি। If temperature increases, then the fraction of molecules with equal energy or greater than the activation energy এগুলা ইনক্রিজ করে। So overall increase in the frequency of collisions between the reactant molecules, so the reaction rate of reaction বেড়ে যায়। এটা আমরা ডিসকাস করছি। Second effect is considerably less significant than the first and means that we can effectively ignore the overall increase in the frequency of collision. So এখানে কি করলাম, একটু কাজ করা লাগবে। বারবার ভুলে যায়। আচ্ছা, আসছে। Okay, so temperature and rate of reaction. এটা আমরা বুক 1 এ মানে এএসএ আমরা এই জিনিসগুলো দেখছি। আরহেনিয়াস ইকুয়েশন, এটা আমরা এটাতে পড়া যাইতেছি। আরহেনিয়াস সাহেব, মিস্টার আরহেনিয়াস, উনি যেটা বলতেছেন এটা হচ্ছে যে রেট কনস্ট্যান্ট কে এর উনি একটা এক্সপ্রেশন দিছে যে দিস ইজ ডেসক্রাইবড অ্যাজ দ্য আরহেনিয়াস ইকুয়েশন এন্ড ইজ ইউজুয়ালি এক্সপ্রেসড ইন দ্য ফর্ম অফ দিস। সো এটা you will always be given the Arrhenius equation if it is needed in the exam question. হ্যাঁ, সো এটা নিয়ে তোমাকে ইয়ে নেওয়া দরকার নাই, যে এটা তোমাকে মেমোরাইজও করা দরকার নাই। সো কে ইজ ইকুয়াল টু, দেখো, এ ই টু দি পাওয়ার নেগেটিভ ই এ বাই আর টি। এখানে আমরা এগুলো সবগুলো বলতেছি where a is a constant known as pre-exponential factor. এটা known as কি that is not required, rather যেটা required এটা হচ্ছে a is a constant, which is a measure of the rate at which collisions occur irrespective of their energy. It also includes other factors, the most important of which is that reactions can only occur when the molecules are correctly oriented. এটা তুমি জানো, molecules এর orientation correct হইতে হবে at the time of collision. So এই এর মধ্যে এই অনেকগুলা kinetic factor is involved. So এটা একটা রেট, a is a constant. E a জানো, এটা একটা activation energy. R is a gas constant, এটার ভ্যালুও জানো। R এর ভ্যালু 8.314 মনে হয়। জি, এক্সপোনেনশিয়াল। স্যার স্ক্রিন শেয়ার স্যার নাই অন নাই স্যার, স্যার আপনার স্ক্রিন অফটা বলতেছে। তাহলে এতক্ষণে বলতেছো কেন? আরো আগে বলো। দেখতেছোই তো স্ক্রিন অফ, আমি কথা বলতেছি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আরহেনিয়াস ইকুয়েশন দিয়ে আমরা আরহেনিয়াস এই রেট কনস্ট্যান্টের একটা ইকুয়েশন দিছে। এটাতে কে ইজ ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার নেগেটিভ ইয়ে বাই আর টি। এখানে সবগুলা এ, এটা একটা কনস্ট্যান্ট। এটার মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে এই কনস্ট্যান্টের যে মলিকিউলস গুলা মাস্ট collide with each other in correct orientation. ই এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, আর ইজ এ গ্যাস কনস্ট্যান্ট, এটার একটা ভ্যালু আছে 8.314 জুল পার কেলভিন পার মোল। এটাও তোমাদের ডেটা বুকলেটে দেওয়া থাকে এই ভ্যালুটা। টি ইজ দ্য অ্যাবসোলিউট টেম্পারেচার ইন ক্যালভিন। হ্যাঁ, টি ইজ দ্য অ্যাবসোলিউট টেম্পারেচার ইন ক্যালভিন। সো এই হচ্ছে তোমার ইয়েগুলা, এখানে যে এক্সপ্রেশনগুলো আছে। কে তো রেট কনস্ট্যান্ট তোমরা জানো। এখন আমরা একটা কাজ করতেছি, দেখো এই যে কে ইজ ইকুয়াল টু এই যে এইটাকে দেখো আমি এখানে একটু করি, এটা বুঝো কিনা। কে ইজ ইকুয়াল টু এ ই ইনভার্স
EA বাই RT, হ্যাঁ এটার লন নিতেছি আমি দুই দিকে, তাহলে লন কে ইজ লন A প্লাস প্লাস মানে এভাবে যদি লিখি মাইনাস EA বাই RT, মানে লন এ এখানে প্লাস লিখলাম, মানে এটা বেসিক্যালি আমরা এখানে নিয়ে যাব, বাট দুই সাইডে লন নিলাম। এটা দুই সাইডে লন নিলে এই ডেরাইভেশনটা ঠিক আছে তো না, বুঝতেছো তো না? হ্যালো, বোঝা যায় এটা, এই ডেরাইভেশনটা দুই সাইডে লন নিয়ে নিলাম আমি, স্যার আপনি জি, স্যার। লন ই নিবেন না? লন নিলাম দুই সাইডে। স্যার একটা ইন আপনি লিখছেন লন এ প্লাস শুধু ব্র্যাকেট দিয়েছেন, এখানে লন ই হবে না ব্র্যাকেটের সাথে পাশে? কেন লন ই হবে? ই ইনভার্স এটা মানেই তো ই ইনভার্স আর লন তো মানে ই আর লন তো ক্যান্সেল আউট হয়ে যায়, ও জানো না এটা? আমি হচ্ছে এটা অন্য ই। না না, এটা ওই এক্সপোনেনশিয়ালের ই টু দি পাওয়ার EA বাই RT, এটা অন্যই না, এটা ওই যে লগ লনের যে জি স্যার ওই বুঝতে পেরেছি। তাহলে ই ইনভার্স EA বাই RT, ই আর লন ক্যান্সেল আউট হয়ে যাবে, শুধু এটা থাকবে, ঠিক আছে? তাহলে দেখো এটাকে আমি এইভাবে লিখতেছি, লন কে ইজ ইকুয়াল টু, এইটাকে আগে এখানে নিয়ে আসি, মাইনাস EA বাই R ইন্টু 1/T প্লাস লন এ, আমার এই এটা কনস্ট্যান্ট তোমার খেয়াল আছে, তাহলে লন এ এটা আরেকটা কনস্ট্যান্ট। তাহলে দেখো আমি যদি এইটাকে এইটার সাথে কম্পেয়ার করি, রেট ইকুয়েশন মানে তোমার ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন, y equal to m is the gradient x, আর c হচ্ছে আমার 0 থেকে আমার ইয়েটা স্ট্রেট লাইনটা কতটুকু জিরোর ইয়ে থেকে ডিস্টেন্স দিয়ে ইটস গোয়িং আউট, এটা হচ্ছে c এর মেজারমেন্ট, এন্ড c ইজ অ্যানাদার কনস্ট্যান্ট। এটা কি বোঝা যায়? মানে লন এটা হচ্ছে c। জি স্যার। তাহলে দেখো আমার y আমি জানি, yটা কি লন কে, এটা পুরাটা হচ্ছে y, mটা কি মাইনাস EA বাই R, মানে আমি যদি আমার কাছে যদি কে এর ভ্যালু দেয়া থাকে আর টেম্পারেচারের ভ্যালু দেয়া থাকে, তাহলে আমি 1/T পাওয়া যাব, হুইচ ইজ মাই x, এটাকে আমি x অ্যাক্সিসে প্লট করব, আর এই y অ্যাক্সিসে আমি কে থেকে লন কে এর ভ্যালু নিব, এটাকে y অ্যাক্সিসে প্লট করব। প্লট করার পর যদি আমি একটা স্ট্রেট লাইন পাই, ওইটা একটা গ্রেডিয়েন্ট পাওয়া যাব, ওই গ্রেডিয়েন্ট থেকে আমি মাইনাস EA বাই R বাইর করে ফলাইতে পারবো। আর যেহেতু আমি আর এর ভ্যালু যেহেতু আমি জানি, আর গ্রেডিয়েন্টটা যদি আমি জানি, তাহলে গ্রেডিয়েন্ট ইজ ইকুয়াল টু মাইনাস EA বাই R, তাহলে ই এর ভ্যালুটা বাইরে হয়ে যাবে, অ্যাক্টিভেশন এনার্জি। দেখো বুঝছো কিনা? জি স্যার বুঝছি। এই তোমরা কি বুঝতে পারছো সবাই এটা কি বলতেছি? Yes, sir. জি, স্যার। আচ্ছা এখন তাহলে যাই, চলো দেখো দেখো একটা এক্সাম্পল। দেখো এরকম কোয়েশ্চেন পেপারে তোমাদের এরকম দিয়ে দিবে ওয়ার্কের এক্সাম্পল। দেখো S2O2 minus and 2 iodide is reacting together to form 2 moles of sulfate and 1 mole of iodine. দেখো টেম্পারেচার দেয়া আছে, সো এই কলামটা যদি তোমাদেরকে না দেয়, ধরো এই কলামটা ব্ল্যাঙ্ক আছে, আবার এইখানে তোমার শুধু কে এর ভ্যালুটা দিয়ে দিবে, আর কিছু দিবে না, তো তুমি লন কে নিজে বাইর করে নিবা। আর টেম্পারেচার দেয়া আছে, ধরো ডিগ্রি সেন্টিগ্রেডেও যদি দেয়া থাকে, তাহলে ওটাকে তুমি ক্যালভিনে ফার্স্টে কনভার্ট করবা, এরপর 1/T নিবা, এই যে 1/T। তাহলে এই বক্সটাও ব্ল্যাঙ্ক থাকতে পারে, মানে শুধু টেম্পারেচার ডিগ্রি সেন্টিগ্রেডে আর কে এর একটা ভ্যালু, রেট কনস্ট্যান্টের একটা ভ্যালু তোমাকে দিয়ে দিবে, তাহলে তুমি লন কে বের করবা এবং হচ্ছে
ওই টেম্পারেচারকে ক্যালভিনে কনভার্ট করার পর এরপর 1/t নিবা, নিয়ে এই 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 টেবিলটা কমপ্লিট করবা। কমপ্লিট যদি করো, এখানে সিন্স কমপ্লিট করে দেওয়া আছে, দেখো এটা তোমার ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, বোঝা যায়? Yes, sir. কেন এটা ওয়াই অ্যাক্সিস, কেন এটা এক্স অ্যাক্সিস? বিকজ অফ দ্য আরহেনিয়াস ইকুয়েশন, ln k is equal to নেগেটিভ ইএ বাই আর ইন্টু 1/t প্লাস ln a। তাহলে এই ln k টা, এটা হচ্ছে y is equal to m, m কিন্তু এই নেগেটিভটা সহ পুরাটা, m কিন্তু শুধু ইএ বাই আর না, এটা নেগেটিভ ইএ বাই আর, এটাও কিন্তু খেয়াল করবা। ইট ইজ নেগেটিভ ইএ বাই আর, এটা হচ্ছে আমার গ্রেডিয়েন্ট। আর 1/t হচ্ছে y equal to mx, m x হচ্ছে 1/t প্লাস c হচ্ছে ln a, দ্যাটস হাউ ইট গোস। তাহলে দেখো এখন আমি যদি এই ইয়াটাকে গ্রাফে প্লট করি, তাহলে দেখো ইটস নট, দ্য স্ট্রেট লাইন ইজ নট গোয়িং থ্রু দ্য অরিজিন, তাই না? যদি স্ট্রেট লাইনটা যদি স্ট্রেট লাইনের ইকুয়েশন যদি এটা হইতো y equal to mx, তাহলে কি ইট শুড গো থ্রু দ্য অরিজিন 0 0, বাট সিন্স এটা mx প্লাস c, এটা c হচ্ছে ওর ডেভিয়েশন। আমি কি ঠিক বলছি? জি স্যার। হ্যাঁ ঠিক বলছি। ওকে, তাহলে আমি যদি এটাকে গ্রাফে প্লট করি, তাহলে এটা এরকম আসে তোমার। দেখো এটা সিন্স গ্রেডিয়েন্ট সবসময় এটা নেগেটিভ হওয়ার কথা, নেগেটিভ ইএ বাই আর, তাহলে দেখো 1/t, এটা দেখো নেগেটিভ ln k। মানে তোমাকে যদি আমি একটা গ্রাফ পেপার দিই, তাহলে কিন্তু তুমি এটাকে যদি তুমি এদিকে যদি 0 রাখো, তাহলে কিন্তু এটা -3, -3.54, তুমি তোমার মতো স্কেল নিবা, বাট গ্রাফটা নিবা তুমি এই জোনটা 0 x x প্রাইম y y প্রাইম, তাহলে তুমি এই এরিয়াটাতে তোমার ইয়েটা আসবে, এই তোমার স্ট্রেট লাইনটা প্লট করবা। আমি কি বুঝাতে পারতেছি? নেগেটিভ গ্রেডিয়েন্ট কিন্তু। Yes, sir. আচ্ছা, তাহলে দেখো এই যে হয়ে গেছে। আমরা কারেক্ট স্কেলটা নিবা, স্কেলটার সফিস্টিকেশন আছে দেখো 1/t, ভ্যালুগুলো খুব ছোট। তাহলে তুমি এমন ভাবে ইয়েটা নিবা, স্কেলটা তুমি নিবা যাতে করে অ্যাটলিস্ট 75% অফ ইউর গ্রাফ পেপার কাভার্ড হয়। হ্যাঁ, এটাতে একটু টাইম নিবা যে আমি স্কেলিংটা কিভাবে করব, ঠিক আছে? তাহলে এটা গেল যাওয়ার পর এখান থেকে তুমি গ্রেডিয়েন্ট নিলা, তুমি এমন এমন পয়েন্ট থেকে গ্রেডিয়েন্ট নিবা যাতে তুমি খুব ইজিলি ক্যালকুলেশনটা করতে পারো। ওরা দেখো যেটা নিছে, এটা ওরা তোমার ইয়ে পাইছে নেগেটিভ, দ্য গ্রেডিয়েন্ট ইজ নেগেটিভ ইএ বাই আর উইচ ইজ নেগেটিভ, এই যে -3.50 মাইনাস 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 5.7, সো 3.5 থেকে 5.7 এইভাবে নিছে হোয়াটএভার। আর এটা নিচে 0.00333, এটা -4538। এটা নিয়ে খুব বেশি ওয়ারিড হওয়ার দরকার নাই, কারণ তুমি ওরা যেভাবে নিছে ওরা এই ভ্যালুটা পাইছে। তুমি যদি অন্য কোনো স্কেলে, অন্য কোনো ইয়েতে নাও, অন্য কোনো পয়েন্ট থেকে নাও, মেবি এই ভ্যালুটা একটু ডিফারেন্ট হবে। ফরচুনেটলি অর গুড নিউজ ইজ, তোমার ওরা মার্কস কিনে ওরা বড় একটা রেঞ্জ দিয়ে দেয়। তো তুমি যেই পয়েন্টই নাও গ্রেডিয়েন্টের জন্য, তোমার ফিক্স কোনো ইয়ে নাই, ভ্যালু নাই, ওরা যথেষ্ট বড় একটা পয়েন্ট দেয়। তাহলে এই হচ্ছে তোমার ইএ বাই আর বের হইলো। তুমি জানো আর ইজ ইকুয়াল টু 8.31, আমি অবশ্য 8.3 ডেসিমাল প্লেসে 8.314 দিছি এখানে মনে হয়, এটা 3 ডেসিমাল প্লেসে ঠিক আছে 8.3, ক্যামব্রিজের জন্য ঠিক আছে 8.314, বাট তোমাদের এখানে মনে হয় তোমাদের ডাটা বুকলেটে মনে হয় 2 ডেসিমাল প্লেস নেওয়া আছে 8.31। তাহলে নেগেটিভ ইএ বাই আর ইজ ইকুয়াল টু -4538, সো ইএ ইজ ইকুয়াল টু এত 37,700 জুল পার মোল। তো এটাকে কিলো জুলে নিলে পজিটিভ, এই পজিটিভ সাইনটা ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, পজিটিভ 37.7 কিলো জুল পার মোল to 3 significant figure, that's how it goes. So আরহেনিয়াস ইকুয়েশন থেকে তোমাদেরকে এই কোয়েশ্চেনটা যদি দেয়, দেখবা 4 5 6 মার্কের একটা কোয়েশ্চেন ওরা দেয়। তো ওরা তোমাকে ইয়েটা বের করতে বলবে যে ইয়েটা বের করে দাও। এই হচ্ছে আমাদের এন্ড অফ চ্যাপ্টার। এগুলা ওই যে ডিড ইউ নো টাইপের কিছু জিনিস আছে, এগুলো আমরা অলরেডি এক্সপ্লেইন করছি। তোমরা জাস্ট যদি চাও তাহলে পড়তে পারো, বাট দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার চ্যাপ্টার। এখান থেকে কোনো কোয়েশ্চেন থাকলে করো। হ্যাঁ স্যার, অ্যাক্টিভেশন আর এনার্জিতে মাইনাস কেন দিছে আরেকটা? ওই এটা মানে এমনি আসছে হচ্ছে
4538 দেখি যে হ্যাঁ। তার সাথে আরেকটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করছে। আচ্ছা, বুঝছি। এইটা দেখো, এটা কি গ্রেডিয়েন্ট না? জি স্যার। m is equal to মাইনাস ইএ বাই আর, এটা বুঝছো তো না? জি স্যার। আচ্ছা, এবার এইটা দেখো নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, তার মানে এই ফুল ভ্যালুটা কিন্তু ওভারঅল নেগেটিভ ভ্যালু, এটা তো বুঝছো? জি স্যার। তাহলে ইজ ইকুয়াল টু -4538, হ্যাঁ? তাহলে এই নেগেটিভটা আর নেগেটিভটা উইল বি ক্যান্সেলড আউট। তাহলে ই ইজ ইকুয়াল টু আর হলো 8.31 টাইমস 4538, তাহলে এই যে 37,700 জুল। জি স্যার। এই হচ্ছে তোমার ঘটনা এখানে। তাহলে এটা হোপফুলি ইটস নট ডিফিকাল্ট, ইটস ইজি। কোনো কোয়েশ্চেন থাকলে করো, আদারওয়াইজ আমি ইয়াতে চলে যাব, এন্ড অফ চ্যাপ্টার কোয়েশ্চেন্স এ চলে যাব। এনি কোয়েশ্চেন? এগুলো চাইলে একটু পড়ে নিতে পারো, এগুলা বাসায় একটু পড়ে নিলা। সবকিছু কিন্তু এ টুতে পড়ানো যাবে না, এগুলো ওই যে থিঙ্কিং বিকার মানে ইয়ে টাইপের, ডিড ইউ নো টাইপের। হ্যাঁ, ডিড ইউ নো, এগুলো একটু পড়ে দেখতে পারো কি লেখা আছে। তো আমি এন্ড অফ চ্যাপ্টার কোয়েশ্চেন্সে চলে যাই, দেখি তোমাদের কতটুকু কি খেয়াল আছে। বলো তো, ছোট্ট একটা টেস্ট হয়ে যাক। Question number 1. An experiment is set up to measure the rate of hydrolysis of methyl ethanoate. The hydrolysis is very slow in neutral aqueous solution. When dilute hydrochloric acid is added, the reaction is faster. What is the function of hydrochloric acid? ABCD লেখো, চ্যাট রুমে লেখো। Samir. Okay, very good job. It's very easy. A should be the correct answer. আর কি কোনো কিছু আমরা দেখতেছি না। Rate of hydrolysis can be increased by the use of hydrochloric acid as a catalyst, and catalyst is not given in the তোমার overall equation. Number 2, for a gaseous reaction, the rate equation is this: if the pressure in the reaction vessel is doubled, but the temperature remains constant, by what factor does the rate of reaction increases? বাহ, এত ফাস্ট, ভেরি গুড। সবাই তো সি দিছে দেখা যায়। তাহলে প্রেসার ডাবল মানে কনসেন্ট্রেশন ডাবল, রাইট? গ্যাসিয়াস এর জন্য if pressure is doubled means concentration is double, তাহলে rate is equal to k into 2 squared, মানে আর এটা তো বাদ, y হলো 0, is equal to 4k। হ্যাঁ, ঠিক আছে। তাহলে 4 টাইমস, রেটটা 4 টাইমস বেড়ে গেল। তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। নাম্বার 3,
টাইম নেওয়া যাবে না, খুব সহজ। স্যার অ্যানসার করছি। হ্যাঁ দেখছি, সামিট দেখছি। ওকে, ভেরি গুড, সবাই পারছে। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এটা slowest step involves only RBR, so the rate is equal to K into concentration of RBR should be the correct answer. Very easy. আরেকটা হচ্ছে এইটা কি হ্যালোজেন অ্যালকেন, এটা বলতে পারবা? টারশিয়ারি হ্যালোজেন অ্যালকেন, তাই না? জি স্যার। ওকে, টারশিয়ারি হ্যালোজেন অ্যালকেনে কিন্তু ফার্স্ট অর্ডার মানে SN1 রিঅ্যাকশন হয়, অনলি সরি SN2 হয়, সরি ওইটা ওই অ্যাসপেক্টটা না ডিসকাশনটা। নাম্বার 4, the table gives data from the reaction between X and Y at constant temperature. Experiment 1, 2, 3 is given. What is the rate equation for the reaction? এটা বলো। Samir. Okay, fine. Akid, can you explain this? Why D is the answer? Akid, স্যার ওয়াই হচ্ছে স্যার আপনার ওয়াইয়ের যখন আপনার হচ্ছে স্যার ইয়া ছিল, যখন 2 ছিল তারপরে স্যার এটা ডাবল হয়ে গেছে। কোত্থেকে কোন দুইটা এক্সপেরিমেন্টকে কনসিডার করছো তুমি? সো ওয়াই, সো এক্সপেরিমেন্ট 1 তে হচ্ছে স্যার ওয়াই আপনার 0.2 ছিল, হ্যাঁ, কিন্তু X তো 0.3 ছিল। ডাবল হয়ে, হ্যাঁ হ্যাঁ, তাহলে তো দুইটাই ডাবল হয়ে গেছে, তাহলে কেমন হবে? আপনার 0.4 থেকে স্যার আপনার 0.8 এসে ডাবল হয়ে গেছে আবার। বুঝি নাই আমি তোমার কথা। স্যার আপনার ওয়াই হচ্ছে এক্সপেরিমেন্ট ওয়াই হচ্ছে স্যার আপনার একটা কনস্ট্যান্ট ডাবল এক্সপেরিমেন্ট হচ্ছে। Y কোত্থেকে আসলো? এক্সপেরিমেন্ট তো হচ্ছে 1, 2, 3, X আর Y তো রিঅ্যাকট্যান্স। হ্যাঁ, বলো। সো এক্সপেরিমেন্ট ওয়াই হচ্ছে আপনার 0.2 ছিল, তারপর স্যার এক্সপেরিমেন্ট 2 তে 0.4 হয়ে গেছে। হ্যাঁ, 4 হয়েছে, বাট এক্স আপনার 0.3 আছে, চেঞ্জ হয় না, বাট ওয়াই হচ্ছে আপনার 0.4 থেকে ওই 0.8 এক্সচেঞ্জ হয় না, এই যে X ডাবল হয়ে গেছে। X 0.3 থেকে 0.6 হইছে, 0.6 ছিল। হ্যাঁ স্যার, তারপরে স্যার 0.6 ছিল স্যার এক্সপেরিমেন্ট 3 তে। হ্যাঁ, তুমি কোন দুইটা ইয়েকে এক্সপেরিমেন্টকে তুমি কনসিডার করতেছো বলো? স্যার ওয়াই কে, আরে কি বলো রিঅ্যাকশন ওয়াই হচ্ছে স্যার আপনার, তুমি ওয়াই ওয়াই করতেছো কেন? তুমি কোন দুইটা এক্সপেরিমেন্টকে কনসিডার করতেছো আগে ওইটা বলো। সো 1 স্যার 1 2 আর 3 স্যার তিনটাই। তিনটা একসাথে? তিনটা একসাথে হবে না? এইটা শিখাইছি কখনো তোমাকে? তিনটা এক্সপেরিমেন্টকে একসাথে কনসিডার করতে শিখাইছি? সামির বলো এটা। স্যার আমি ফার্স্টে 1 আর 2 মানে ফার্স্টে আমি 1 করছি, যখন 1 দেখছি এমনি, তারপরে এক্সপেরিমেন্ট 2 আর 3 অবজার্ভ করছি যে এক্সপেরিমেন্ট 2 তে 0.6 আছে, 6 থাকার পর 1.6 হয়েছে, কিন্তু 3 দেখার 3 জি এটা কনস্ট্যান্ট থাকার পর দেখি যে ভ্যালু চেঞ্জ হইছে, মানে সেমই আছে, জাস্ট ওইটা তো বাড়ানোর কারণে ডাবল হইছে, মানে y বাড়ানোর কারণে। এইভাবে কথা বলো, আমি বলি
when we compare experiment 2 and 3, x concentration of x is remain constant, but y is doubled. When y is doubled, initial rate কত টাইমস বাড়ছে? ডাবল মানে কিভাবে ডাবল? কোয়াড্রিপল হইছে আর কি। কোয়াড্রিপল হইছে। তাইলে in terms of y, it should be y squared. It should be second order. আর আমি যদি এটা যদি সেকেন্ড অর্ডার হয়, তাহলে এখন আমি কি করতেছি? এখন আমি ধরো এই দুইটাকে কম্পেয়ার করতেছি, এই 1 আর 2 কে। আমি এটা জানি এটা সেকেন্ড অর্ডার, তাহলে সেকেন্ড অর্ডারের জন্য এটা অলরেডি 4 টাইমস বাড়বে। ঠিক আছে, 0.2 থেকে 0.4 হইতে এটা ডাবল হইছে, তাহলে এটা 4 থেকে আমি দেখতেছি 1.6 টাইমস 10 টু দি পাওয়ার নেগেটিভ 3 হইছে। এখন এইটা কি ডাবল কোয়াড্রিপল হইছে? না স্যার। কি ইয়া করো, আচ্ছা আমি 2 মিনিট আসতেছি, একটু ওয়েট করো। হ্যালো, আছো? জি স্যার, আচ্ছা স্যার। আচ্ছা, যেটা বলতেছিলাম, দেখো খুব ভালো করে কেয়ারফুলি দেখো, এটা কিন্তু একটু ইয়া আছে, মানে বোধ ক্ষেত্রে কিন্তু এটাকে কনস্ট্যান্ট রাখে নাই ওরা। হ্যাঁ, তো
তো ফার্স্টেই আমরা সিন্স একটা জায়গায় আমরা কনস্ট্যান্ট দেখতেছি এই দুইটা, তাহলে আমরা 2 and 3 কে ফার্স্টে কম্পেয়ার করব। কম্পেয়ার করে আমরা দেখতেছি এটা কোয়াড্রিপল হয়েছে, তাইলে y কনসেন্ট্রেশন অফ y স্কয়ার্ড, মানে এটা হচ্ছে সেকেন্ড অর্ডার, হ্যাঁ, এটা বের করে ফেলছি আগে। এখন y কে ডাবল করলে সব সময় ইয়েটা তোমার ইয়েটা হচ্ছে 4 টাইমস বাড়বে, এটা আমরা বুঝে ফেলছি। এখন এইটার পরে এখন আমরা এটা বের করি, x এর একটা চেঞ্জ আমরা দেখি। ধর আমরা এই দুইটাকে দেখতেছি, তাহলে 0.3 থেকে যদি 0.6 হয় x, আমরা তো জানি যে y ডাবল করলে রেট কোয়াড্রিপল হবে। এখন রেটটা আসলে কত টাইমস বাড়ছে একটু ডিভাইড করো তো। 1.6 টাইমস 10 to the negative 3 divided by 4 into 10 to the negative 4 কত আসে? কত আসে? 4ই আসে। 4 আসে, আচ্ছা, ভেরি গুড জব। তাহলে দেখো এই চেঞ্জটা 4 টাইমস, তাইলে এই y এর জন্যই তো এই চেঞ্জটা 4 টাইমস। তাহলে x এর জন্য x ডাবল হইলে তো এটাতে কোনো চেঞ্জ আসে নাই আসলে। যদি x এর জন্য কোনো চেঞ্জ না আসে তাহলে x টু দি পাওয়ার 0 y স্কয়ার, তাহলে y to the power y squared x to the power 0 মানে D is the correct answer. শ্রেয়া, আকিদ, জি স্যার। Yes, sir. সো এটা ফার্স্টে এমন একটা, প্রথমেই তোমাকে তুমি যদি ফার্স্টেই 1 and 2 নাও তাহলে ইউ ক্যানট কম্পেয়ার, মানে কোনটার জন্য আসলে ইনিশিয়াল রেটটা 4 টাইমস বাড়লো। 1 and 2 এক্সপেরিমেন্ট তুমি যদি কনসিডারেশনে নাও তাহলে ইউ উইল নট বি এবল টু আইডেন্টিফাই। তোমাকে যেটা করা লাগবে এটা হচ্ছে 2 and 3, মানে যেটাতে একটা অ্যাটলিস্ট একটা রিঅ্যাক্ট্যান্ট কনস্ট্যান্ট আছে, 2 and 3 এক্স কনস্ট্যান্ট আছে, এটা যদি তুমি নাও তাহলে তুমি y এর পার্শিয়াল অর্ডারটা বের করতে পারবা। ইফ পার্শিয়াল অর্ডার অফ y ইজ ফাউন্ড, দেন তুমি 1 and 2 কম্পেয়ার করে বা 1 and 3 কম্পেয়ার করে তুমি খুব ইজিলি বের করে ফেলতে পারবা যে y চেঞ্জ হওয়ার কারণে তো ইনিশিয়াল রেট তো y এর মতো করে বাড়বে, মানে অত টাইমস বাড়বে, কোয়াড্রিপল হবে। তাহলে এক্স এর জন্য কি হবে এটা তুমি ইজিলি বের করে ফেলতে পারবে। আচ্ছা আমাকে আরেকটু বলো তো তোমরা, দেখি এটা বুঝো কিনা। আমি তো এটাতে 4 টাইমস নিলাম, এইটাকে বলো আমি যদি এই দুইটাকে কম্পেয়ার করতাম 1 and 3, এটা তো আমি জানি y স্কয়ার, এটা কিভাবে বের করতাম 0.3 থেকে 0.6, 0.2 থেকে 0.8, এইটা কত টাইমস বাড়বে বলতে পারবা? শুধু সিন্স এটার 0 আর এইটা স্কয়ার, তাহলে এটা কত টাইমস বাড়বে? 4 থেকে 6.4 টাইমস 10 to the negative 3, এটা কত টাইমস বাড়ছে? স্যার 8। নো, এটা কত টাইমস? 0.2 to 0.8, এটা 4 টাইমস না? এটা কি 4 টাইমস? 0.2 to 0.8 জি স্যার। কনসেন্ট্রেশনকে তুমি 4 টাইমস বাড়াইছো, তাইলে ইনিশিয়াল রেট চেঞ্জ হবে 4 স্কয়ার্ড ইজ ইকুয়াল টু 16 টাইমস। কথা বোঝা যায়? দেখো এটা 6.4 টাইমস 10 to the negative 3 ডিভাইডেড বাই 4 into 10 to the negative 4, ডিভাইড করে দেখো 16 হবে। হয় সামির? জি স্যার। জি, এটা এই যে দেখছো কনসেপ্টটা কত ক্লিয়ার হওয়া দরকার। এইটা তুমি যখন 1 and 2 কে কম্পেয়ার করছো এটাকে তুমি 2 টাইমস বাড়াইছো, তাইলে বাড়বে কতটুকু? 2 স্কয়ার্ড, তার মানে ইনিশিয়াল রেট 4 টাইমস বাড়বে। কিন্তু এখানে তো তুমি এই 1 and 3 যখন কম্পেয়ার করতেছো তখন তো এটা তুমি 2 টাইমস বাড়াও না, এটা তুমি 4 টাইমস বাড়াইছো, তাহলে বাড়বে কতটুকু? 4 স্কয়ার্ড ইজ ইকুয়াল টু 16। যদি এটাকে 0.2 থেকে তুমি ইয়ে করতা 3 টাইমস, মানে 0.6 করতা, 0.2 থেকে 0.6 করতা, তাহলে কয় টাইমস বাড়াইলা? 3, তাহলে 3 স্কয়ার্ড ইজ ইকুয়াল টু 9 টাইমস, তাহলে তুমি দেখতে ইনিশিয়াল রেট বাড়ছে। এইভাবে বোঝা লাগবে, নাহলে প্রবলেম কিন্তু। তাহলে এটা গেল নাম্বার 4, এটা খুব ভালো করে খেয়াল রাখো, এটা ইটস ভেরি ভেরি নাইস কোয়েশ্চেন। নাম্বার 4, লাস্ট ওয়ান, নাম্বার 5। দেখো এটা পারো নাকি? The reaction of acidified aqueous potassium iodide with aqueous hydrogen peroxide is given. Slow, fast, fast. এটা সহজ।
which of the following conclusions cannot be deduced from this information? The acid is a catalyst. The acid is a catalyst. Acid enters the reaction after the slow step. আচ্ছা, এটা একটা consideration রাখলাম. Cannot be deduced. The reaction is first order with respect to iodide ions. Iodide ions, slow step, ফার্স্ট অর্ডার বলা যাইতে পারে, কারণ স্লো স্টেপে আমরা লিখবো হাইড্রোজেন আয়োডাইড, মানে রেটটা আমি লিখে ফেলি তাহলে রেট ইজ ইকুয়াল টু কে টাইমস হাইড্রোজেন আয়োডাইড টাইমস আয়োডাইড, তাই না? এটা না রেট ইকুয়েশন স্লো স্টেপ, বোঝা যায়? জি স্যার। তাহলে দ্য রিয়াকশন ইজ ফার্স্ট অর্ডার উইথ রেসপেক্ট টু আয়োডাইড, এটা তো ক্যান বি ডেরাইভড, ক্যান বি ডিডিউসড, সো এটা অ্যান্সার না। দ্য রেট ডিটারমিনিং স্টেপ ইজ H2O2 আয়োডাইড, এটাও কারেক্ট। দ্য রেট ইকুয়েশন ফর দ্য রিয়াকশন ইজ রেট ইজ ইকুয়াল টু K ইনটু এত, এটা আমি লিখছি কারেক্ট। তার মানে অ্যাসিড ইজ এ ক্যাটালিস্ট দ্যাট ক্যানট বি ডেরাইভড ফ্রম দিস, সো এই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝো এটা? জি স্যার। আচ্ছা, তাহলে এই যে গেল আমাদের নাম্বার 5 পর্যন্ত। তোমাদের যেটা কাজ থাকবে, তোমরা নাম্বার 6 অনওয়ার্ডস তোমরা করবা, তোমাদের অনেক টাইম আছে। আজকে থার্সডে, নেক্সট আমাদের সানডেতে ক্লাস। এই যে গ্রাফ যেগুলো আছে এগুলো গ্রাফ পেপার ইউজ করে করবা, যদি কোনো গ্রাফ পেপার ইউজ করা লাগে এটা শেষ করবা এই ইয়ে থেকে, একটু কাজ করা লাগবে নাম্বার 6 থেকে। এরপর আমরা ওইগুলো একটু তোমাদের দেখা দিব না। ইউ উইল কাম উইথ ইউর কোয়েশ্চেন্স, আমি হচ্ছে দোজ হু উইল সাবমিট আই উইল গিভ ইউ দ্য মার্কস। ঠিক আছে? তাহলে তোমরা মার্ক স্কিমের সাথে একটু কম্পেয়ার করবা আর আমাকে সাবমিট করবা, আমিও দেখবো, আমি অ্যাট এ গ্ল্যান্স একটু দেখবো কেমন লিখছো। তাহলে আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আরেকটু রিভাইজ করব, প্রবলেমগুলো একটু সলভ করব, এরপর একটা টেস্ট নিব ইনশাল্লাহ লাস্টের দিকে। ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।